হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ইউটিউব চ্যানেলে কিভাবে ইউআরএলটা আমরা চেঞ্জ করতে পারি। অনেক সময় দেখা যায় যে আমাদেরকে যারা ইউটিউবে খুঁজে তারা কিন্তু পায় না। তো না পাওয়ার কয়েকটি কারণ রয়েছে। একটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের ইউনিক নাম না থাকার কারণে, আর দ্বিতীয়টি হয়েছে আমরা যখন ইউটিউব চ্যানেলটা তৈরি করি তারপর আমরা দেখা যায় ইউআরএলটা আমরা সেট করিনি। তো আজকের ভিডিওতে দেখব যে কিভাবে আমরা ইউআরএলটা সেট করব। ইউআরএলটা সেট করার সুবিধা হচ্ছে এটাই, যখন আপনি ইউআরএলটা সেট করবেন তখন কিন্তু আপনি যে নামটা দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটা খুলেছেন সেই নামটা সার্চ দিলেও পাবে। আর সরাসরি যদি এখানে অ্যাড্রেস বার রয়েছে, এখানে যদি ইউআরএলটা লিখে দেয় তখন কিন্তু পাওয়া যায়। ইউআরএলটা হচ্ছে একটা ঠিকানা, যেরকম আমাদের একটা ডিস্ট্রিক্ট বা নাম বা একটা গ্রামের নাম বা একটা বাসার নাম বা একটা নাম্বার থাকে, তাই ইউআরএলটাও ইউটিউবের এরকম একটা নাম। তাহলে চলুন দেখি ইউআরএলটা কিভাবে পরিবর্তন করা যায়। তো এখানে দেখুন, এই চ্যানেলটা আমার একদম নতুন চ্যানেল। নতুন চ্যানেলের কিছু ইউটিউবের নিয়মকানুন রয়েছে, সেটা হচ্ছে যদি আপনার 100 সাবস্ক্রাইবার হয় তখন কিন্তু আপনি ইউআরএলটা চেঞ্জ করতে পারবেন না, আদারওয়াইজ আপনি চেঞ্জ করতে পারবেন না। এক এক সময় ইউটিউবে এক একটা তারা নিয়ম দেয়। তো যেহেতু আমার পুরান চ্যানেলটা প্রবলেম হয়ে গিয়েছে, তো আমি আরও দুটো চ্যানেল খুলেছি। এটা হচ্ছে আমার গ্রাফিক্স ডিজাইনের উপর চ্যানেল। তো আমি এই চ্যানেলের ইউআরএলটা পরিবর্তন করব। তো তার জন্য আমি এখানে ক্লিক করব, আমার যে চ্যানেলের যে লোগোটা এটার উপরে ক্লিক করব। তারপর দেখুন ইউর চ্যানেল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এই যে এখানে দেখুন কাস্টমাইজ চ্যানেল, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হবে। তো আপনারা মোবাইলে কিভাবে পারবেন, গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে এই ভিডিওটা দেখে আপনি চেঞ্জ করতে পারেন। তারপর আমরা যে কাজটা করব, এখানে দেখুন এই যে বেসিক ইনফরমেশন, এইটাতে আমরা ক্লিক করব। এখানে যখন ক্লিক করব, তো আগে দেখা গেছে যে সমস্ত চ্যানেলের ইউআরএল চেঞ্জ করেছি সেগুলো এখানে কিন্তু ইউআরএল লেখা থাকতো, কিন্তু এখন দেখুন নতুন আপডেট এসেছে। তো এটা হচ্ছে হ্যান্ডেল। তো এখন থেকে এটাকে হ্যান্ডেল নামেই পরিচিত হবে। তো ইউআরএলটা হচ্ছে এরকম, এই যে নিচে দেখুন www.youtube.com/ তারপর এরকম একটা নাম থাকে। হ্যাঁ, তো এই নামটা আপনি যে নামটা দিবেন সেই নামটাই থাকবে। তো আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে আপনার নাম, আপনি সুন্দর একটি নাম দিবেন। চেষ্টা করবেন ইউনিক নেম দেওয়ার জন্য, কারণ একই নাম যদি আপনি দেন তো সহজে খুঁজে পেতে প্রবলেম হতে পারে। আর এটা কোনো তেমন একটা প্রবলেম হবে না, যেহেতু এটা একটা ইউআরএল নাম্বার বসবে। তো আমি আমার এই চ্যানেলের নামটা দিলাম পুতুল টিচ, ইউটিউব চ্যানেলের নামে। তো আমি যখন পুতুল টিচ আমি দিয়েছি তখন এখানে দেখুন নিচে কিন্তু দেখাচ্ছে দিস হ্যান্ডেল ইজ টেকেন, হিয়ার ইজ ওয়ান অ্যাভেলেবল। মানে এই যে এখানে তারা সাজেস্ট করছে এই নামটা দেওয়ার জন্য, কারণ ইতিমধ্যে এই নামটা একজনে দিয়ে দিয়েছে। তো আমি যদি এখানে ওয়ান দিই তখন এই যে দেখুন ওয়ানে কিন্তু নিয়ে নিয়েছে, কিন্তু আমি ওয়ান দেব না, কারণ আমি যখন ইউআরএলটা কোনো থাম্বনেইল বা কোথাও লিখে দিব তখন ওয়ানটা অনেক সময় যে ফন্টের কারণে আইয়ের মতো ব্যবহার করবে, অনেকে বুঝবে যে আই। তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। তো আমি 2 দিয়ে দিলাম। আর চ্যানেলটা এই যে দেখুন এখন কিন্তু নিয়ে নিয়েছে, এই যে দেখুন সবুজ চিহ্নটা চলে আসছে। তো এখানে যখন আমি এই যে দিলাম, এখানে নিচেও কিন্তু নামটা কিন্তু দেখাচ্ছে যে এই নামটা হবে। তারপর আমরা যে কাজটা করব, এটা আমরা একটু কপি করে এখান থেকে নিব, এটা কপি করে আমি রেখে দেব। তারপর এখানে আমার নামটা কিন্তু পুতুল, আমার ইউটিউব চ্যানেলের নামটা পুতুল টিচ 2 দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে এখানে পাবলিশড, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু ওয়েট করব। এখন কিন্তু আমার নামটা, আমার যে চ্যানেলের নামটা এটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। তো এখানে আরেকটা বিষয় দেখুন, এখানে তারা যেটা বলছে যে 14 দিনের ভিতরে ইউ ক্যান চেঞ্জ ইউর নেম টু ইজ ইন 14 দিন, মানে 14 দিন পরে বা তার আগে কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না। তো এখন যদি আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে সার্চ দিয়ে দেখি যে আসে কিনা, এই যে দেখুন এখন কিন্তু এই যে আমি ইউআরএলটা দিয়েছি, দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি যদি আরেকটু দেখাই আপনাদেরকে, এখানে যখন আমি পেস্ট করছি এই যে দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু এটা চলে আসছে। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।